ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে করে দেখাবো জন্মাষ্টমীর আগে খুবই পুরনো বা আদি বলা যায় এমন একটি রেসিপি, যা হলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। বর্ষাকালে তালের সিজনে বাঙালি বাড়িতে তালের বড়া হবে না এমনটা ভাবা যায় না। চলুন তাহলে আমি কিভাবে করছি দেখতে থাকুন। সবার প্রথমে তালের খোলাটা আমি ছাড়িয়ে নিলাম। তারপরে তালগুলোকে আলাদা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমরা কম বেশি বাঙালি থেকে অবাঙালি সবাই জানি আমাদের গোপাল সোনার তালের বড়া খুবই প্রিয়। তারপরে আমি তালটিকে ভালো করে ঘষে নিচ্ছি। আমার কাছে কাঠের তাল ঘষুনি নেই, তাই আমি এই ঝাঁঝরির সাহায্যে তালের পাল্পটা বের করে নেব। আমি এই 3টি তাল ঘষে এতটাই পাল্প পেয়েছি। এরপর একে একে করে আমি এখানে 3টি কলা অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, তারপর দিয়ে দিচ্ছি চিনিটাও আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি। যেহেতু আমার তালটা খুব বেশি তেতো নয়, তাই জন্য আমি এখানে 1 বাটির মতনই চিনি ইউজ করেছি। তারপরে দিয়েছি 1 বাটি চালের গুঁড়ো ও হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে সুজি। তারপরে সেগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন গোপাল সোনা মানুষ বেশে এসে ঠিক সবার বাড়ি থেকে তালের বড়া খেয়ে যায়, কারণ গোপাল সোনার তালের বড়া খুবই প্রিয়। এরপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটি না খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না, ঠিক এরকম ধরনের হতে হবে। এইদিকে আমি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। দেখুন আমার তেলটা গরম কিন্তু হয়ে গিয়েছে। এরপর আমি একে একে করে বড়াগুলো সব ভেজে নেব, ঠিক লালচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তালের বড়া একটু লাল লাল না হলে জমবে না। আপনারাও ঠিক বাড়িতে এভাবে বানিয়ে গোপাল সোনাকে তার জন্মদিনে পরিবেশন করুন। আমার এই তালের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।